নমস্কার, কেমন আছেন সবাই? ইজি কুকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে ব্রোকলির একটা নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। এটি হাতের কাছে সামান্য উপকরণ দিয়ে এবং সহজ ও ঘরোয়া পদ্ধতিতে আমি করেছি। আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। আর আপনাদের কাছে আরও একটি অনুরোধ রইল, এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন। চলুন শুরু করা যাক। আমি এখানে একটা বড় সাইজের ব্রোকলি নিয়ে নিয়েছি। তাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। তাতে আমি কিছুটা জল দিয়ে দেবো যাতে ব্রোকলিটা ডুবে যায়, আর 1 চামচ নুন দিয়ে দিলাম। ব্রোকলির নিচের দিকের পাটটা কিন্তু আমি বাদ দিইনি, ওগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয়। ওগুলোও ছোট ছোট টুকরো করে আমি রান্না করে নেব। এবারে ব্রোকলিগুলো দিয়ে দিলাম। ব্রোকলিগুলো জাস্ট 50% মতো আমি ভাপিয়ে নেব একটা ঢাকা চাপা দিয়ে। দেখুন, পুরোটা সেদ্ধ করিনি, কিন্তু 50% মতন সেদ্ধ হয়েছে। এবারে এটাকে আমি একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব। এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। তাতে 3 চামচ মতন সাদা তেল নিয়ে নিলাম। সাদা তেল একটু গরম হয়ে গেলে আমি 1 চামচ মতন বাটার নিয়ে নিলাম। বাটারটা মেল্ট হয়ে গেলে আমি 7-8 কোয়া মতন রসুন কুচি করে নিয়েছি, সেই রসুন কুচি দিয়ে দেবো। আর 1/2 ইঞ্চি আদা একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেবো। আর 5-6টা কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। ঝালটা আপনারা অবশ্য স্বাদ মতো আপনারা দেবেন। আর বড় বড় 3টে পেঁয়াজ আমি এরকম মোটা মোটা করে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। এই সময় ফ্লেমটা কিন্তু হাই রাখবো। হাই রেখে এটা নেড়ে চেড়ে আমি ক্যাপসিকাম দিয়ে দেবো। আমি এখানে 2 রকমের ক্যাপসিকাম দিয়েছি, আপনারা চাইলে 1 রকমও দিতে পারেন। এবারে এগুলোকে জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একটা টমেটো কুচি দিয়ে দেবো, দিয়ে আবারও একটু নেড়ে নেব। এবারে সেদ্ধ করে রাখা ব্রোকলিগুলো আমি এতে দিয়ে দেবো। যেহেতু আমি আগে নুন দিয়ে সেদ্ধ করেছি, তাই আমি আর এখানে নুন আর ইউজ করব না। এবারে এই ব্রোকলিগুলোর উপরে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম, যাতে ব্রোকলিটা একটু ক্রিস্পি হয়। এবারে এটাকে নেড়ে চেড়ে নেবো ভালো করে। এবারে আমি 2 চামচ মতন চিলি সস দিয়ে দিলাম, 3-4 চামচ টমেটো সস দিয়ে দিলাম, 2 চামচ সয়া সস দিয়ে দিলাম, আর 2 চামচ ভিনিগার দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমি সবার সাথে মেখে নেব। আর 1/2 চামচ আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর সাদা তিল আমি এখানে 1 চামচ মতন ইউজ করেছি, এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। এই তরকারিতে কিন্তু সাদা তিলটা দিলে তরকারির স্বাদটা কিন্তু বেড়ে যায়। এবারে সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিলেই হয়ে গেল ব্রোকলির তরকারি। সবার শেষে আমি ফ্রেশ ধনেপাতা কিছুটা কুচি করেও দিয়ে দেবো। আপনাদের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাবেন কমেন্ট করে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর প্রচুর শেয়ার করে দেবেন। আর আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে এইরকম কোনো নিত্য নতুন স্বাদের রেসিপি নিয়ে।